আজকে দুপুরে কি কি রান্না হচ্ছে দেখে নাও। সব রেডি করে ফেলেছি। দেখে নাও, এই রুই মাছের পেটি ছিল, এগুলোকে ছোট ছোট করে কেটেছি, মাথা আছে। তার সাথে হচ্ছে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ঝাল করব। এখানে কচুকে কুচি করে নিয়েছি, এখানে লঙ্কা দিয়ে দিয়েছি, এখানে কচু কেটেছি, ডালের মধ্যে পড়বে এটা, মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, আর এখানে চাল ভিজিয়ে রেখেছি। চলো তাহলে শুরু করা যাক। স্টার্ট করে দিলাম, গ্যাস ধরিয়ে দিলাম, কড়াই চাপিয়েও দিলাম, এদিকে ভাতের হাঁড়ি চাপিয়ে দিলাম। মাছ ভাজি করার জন্য তেল দিয়ে দিয়েছি। মাছগুলোকে ছোট ছোট করে কেটেছি, বলেছিলাম ঝাল করব। মাছ ভাজি হয়ে গেল, লাল লাল করে ভেজেছি। ফ্রিজে রাখার জন্য এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এখন কালো জিরে শ্যাম্বার দিয়ে বেগুন নিয়ে চাপিয়ে দেব। লবণ আগে দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর মশলা যেগুলো আছে ওগুলো দিয়ে দিলাম একসাথে। ঢেকে দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য। বেগুনগুলো কেন যেন মজে যাচ্ছিল না, শক্ত শক্ত হয়ে গেছে। একটু জল দিয়ে ভালো করে কষাবো। বেগুন এমনিতে গলে যায়, কিন্তু এখনকার বেগুনগুলো কেন এরকম দাঁড়িয়ে থাকে বুঝি না, মনে হচ্ছে আমাকেই গিলে খাবে এরকম অবস্থা। যাই হোক, হয়ে গেল আমার রান্না। কেমন লেগেছে বলবে। আর এখানে আমার হাতটা গরম ফ্যান পড়ে গিয়েছিল। তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখানে কচুগুলো ভেজে নেব লাল লাল করে। তোমাদের কচু ভাজি খেতে কেমন লাগে জানাবে। আমার কিন্তু কচু ভাজি খেতে খুব ভালো লাগে। আদার্স সবজির থেকে কচুর ভাজিটা খুব ভালো লাগে, মানে ভুনা বলে আর কি। লাল লাল করে ভেজে গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আমার ভাজি হয়ে গেল। দেখো, দেখতে অপূর্ব লাগছে। জল দিয়ে দিলাম। তোমরা ভাবছো গরম কড়াইতে এত জল কী করবে। ডাল চাপাবো, মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। একটু ঢাকনা দিয়ে দিলাম ফোটার জন্য। দেখো কি সুন্দর লাগছে না দেখতে। এখন কচু আর লঙ্কাগুলো দিয়ে দিলাম, সেদ্ধ হবে, ঢেকে দিলাম। ডাল হয়ে আসছে, সম্বার দিয়ে দিলাম। দেখো ডাল হয়ে গেছে আমার। দেখো কি সুন্দর হয়েছে না দেখতে। হ্যালো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে যা যা দেখিয়েছি দেখো তাই তাই রান্না হয়েছে কিনা। মসুর ডাল, বেগুন দিয়ে মাছ দিয়ে ঝাল, আর এখানে কচু ভাজি, আর এখানে গরম ভাত। চলে আসো তাহলে।